আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে বর্গমূল নির্ণয়ের কিছু টেকনিক শেখাবো। আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি বর্গ নির্ণয় করার টেকনিক। আজকে দেখাবো হলো বর্গমূল নির্ণয় করার কিছু শর্টকাট টেকনিক। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলি। বর্গমূল নির্ণয় করি তাহলে 4 এর বর্গমূল 2, বর্গমূল 3, 3 এর পর আমরা 4 আসি, 4 এর জানি 4 এর কত 16। তারপর আমরা পরবর্তীতে ম্যাজিক কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে ম্যাজিকের দিকে। সহজগুলো তো দেখলাম, পরীক্ষার খাতা আসছে আমাদের অনেক কঠিন। 12 এর বর্গমূল বের করবো। মনে মনে ধরলাম কত 9, তাহলে 9 ধরলে 3 তিরিকে 9, তাহলে কিন্তু এটা অরিজিনালি কিন্তু 12, কিন্তু আমরা ধরছি কত 9 বর্গমূল আসে। তাহলে কত 3 তিরিকে 9, তাহলে একটা দশমিক দিলাম আমরা। এখন দেখেন ম্যাজিকটা হলো এই একটা দাগ দিয়ে তা আমরা এই 3 যে করলাম 3 এর ডাবল কত 6। এখন এই 12 3 তিরিকে 9 কিন্তু আমাদের 12 হইতে লাগে আর কত 3, তাহলে উপরে আসলো 3, কিন্তু 6 দিয়ে তো 3 এর ভাগ যায় না, তাহলে দিলাম একটা 0। তাহলে এখন এই 6 দিয়ে দিলে আমরা কাটাকাটি করি, তাহলে 5 6 30। তাহলে দেখেন এখানে চলে আসলো আমাদের 3.5। ক্যালকুলেটরতে করে দেখেন তাই হবে। আমরা তারপরে যদি আবার আসি, দেখেন আরেকটা দেখি, তাহলে আমাদের এটা হলো মনে করেন 18 বর্গমূল কত। 18 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, তো 16 হলো আমাদের পূর্ণবর্গ। দেখি 16 ধরে করলে কত আসবে, তাহলে 4 4 16 ধরে করলে এখানে দেখেন, তাহলে এটা কিন্তু অরিজিনালি 18, আমরা ধরছি কত 16। তাহলে 16 ধরলে এইটাকে দেখেন, তাহলে থাকলো কত এমনি, তাহলে 16 গেলে 2 থাকে, তাহলে 18 ইকুয়াল টু যদি আমরা 4 নেই, 4 নিলে তাহলে থাকলো কত, তাহলে 4 এর ডাবল কত, আমরা ডাবল করবো, 4 এর ডাবল হতো কত 8। তাহলে 16 থেকে এখানে 18 2 থাকে, তাহলে আমরা লিখবো তো 2, কিন্তু 2 লেখার কারণে কিন্তু আমরা 8 দিয়ে 2 এর ভাগ যাবো, তাহলে একটা 0 দিতে হবে 20। তাহলে এখানে কয়বার যাবে, তো 2বার গেলে কত হবে 8 8 16, তাহলে এখানে একটা 2 দিলে হয়ে যায়। তাহলে এখানে একটা 2 ক্যালকুলেটরতে করে দেখেন 20 এর বর্গমূল কত। 20 এর বর্গমূল যদি করতে চাই, তাহলে এখানে দেখেন 16 যদি নেই, তাহলে 16 নিলে এটা কিন্তু আসলে 16 না 20, কিন্তু নিয়েছি আমরা 16। তাহলে সেখানে 20 যদি এখানে 4 4 16 নিয়ে থাকি, তাহলে আমরা থাকে সামনে কত, আর 16 থেকে 20 থেকে 16 বিয়োগ করলে থাকে 4। তাহলে এখানে আমরা ওই ডাবল করে যদি মনে মনে ডাবল করে নিলে, তাহলে 4 এর ডাবল কত 8। তাহলে এখান থেকে 16 গেলে থাকলে 4 এর মধ্যে যায় না, একটা 0 দিলাম, 5 8 40। তাহলে এখানেও 4.5 ক্যালকুলেটরতে করে দেখেন। আমরা এখন 30 এর বর্গ। 30 কিন্তু 25 এর চেয়ে বড়, আবার 36 এর চেয়ে ছোট। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই 30 এর কিন্তু আমরা 30 ধরতে পারবো না, তাহলে আমরা ছোটটা ধরে 25। তাহলে 5 5 25, তাহলে থাকলো কত আমাদের 5। এখানে যদি আমরা আবার ওইরকম বের করতে চাই, তাইলে 5 5 25, তাহলে 5 এর ডাবল কত 10। আমরা এই 25 30 থেকে 25 বাদ দিলে থাকলো কত 5, যায় না, কাটাকাটি নিলাম 0, 5 10 50, তাহলে 5.5। 42 দেখি, 42 এর বর্গমূল কত, 42 কিন্তু এখানে আমাদের 49 না, আবার 36 না, তাহলে এটা আমাদের 42টা মাঝামাঝি আমরা 36 নেব। তাহলে 6 6 36, 6 6 36 নিলে তাহলে এখানে দেখি আমরা এই 42 6 6 36, তাহলে 6 এর ডাবল হলো 12, তাহলে 36 এর পরে 42 থাকলে কত 6, যায় না, 60 নিলে যাবে, তাহলে 5 12 60, 6.5 ক্যালকুলেটর করে দেখেন হয়ে গেছে।